তোমরা যেহেতু আবদার করছো নতুন গজলটা কয়ালাই না, ঠিক আছে না? দোয়া করিও সবাই আমারে, দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে। বলো ধন্য যেন করে নবীর দিদারে। হে বাবা কোরআন পাকে বলিয়াছেন দয়াল রাব্বা না, নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। হায় হায় কোরআন পাকে বলিয়াছেন দয়াল রাব্বা না, নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। হায় হায় জাহান্নামে কেউ যাবে না দেখলে তাহারে। বলো জাহান্নামে কেউ যাবে না দেখলে তাহারে, ধন্য যেন করে নবীর দিদারে। বলো ধন্য যেন করে নবীর দিদারে। দুরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন ভর, পাই যে আমার নূরের নবীর নূরানি নজর। হায় হায় দুরুদ, নতুন এটা গত বৃহস্পতিবার লিখছি, এখনো 8 দিন হয় নাই। দুরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন ভর, পাই যে আমার নূরের নবীর নূরানি নজর। যাইতে চাই মদিনার শহর নবীজির ধারে, যাইতে চাই মদিনার শহর নবী দারে, ধন্য যেন করে নবীর দিদারে। বলো ধন্য যেন করে নবীর দিদারে। যাদের মক্কা মদিনা যাওয়ার তৌফিক নাই, এই প্রথম কলিটা তারা বলবেন হাজী সাহেবদেরকে দেখলে, দোয়া করিও সবাই আমারে, দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে। বলো ধন্য যেন করে নবীর দিদারে। আমার নবীগঞ্জের আব্বারা, পাইকপাড়ার বাবারা, আশেপাশের গ্রামের আব্বারা, খুব খেয়াল রে বাবা, একটু মহব্বত নিয়ে বসো বাবা। মুসলিম শরীফের হাদিস, নবী রহমাতুল আলামিন নিজে জবান মোবারকে বললেন, কারা আমাকে বেশি ভালোবাসবে। এখন এই কথা শুনলে তো আপনাদেরও একটু মহব্বত লাগবে, আমারও লাগবে ইনশাল্লাহ। নবী রহমাতুল আলামিন নুরানি জবান কে বললেন, কল ইন্না মিন আসাদা উম্মতি লি হুব্বান নাসি ইয়াকুনুনা বাদি। আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী রহমাতুল আলামিন নুরানি জবান মোবারকে বললেন, উম্মতরে তারাই আমাকে সবচেয়ে বেশি ভালোবাসবে, ওই মানুষগুলো আমাকে বেশি মহব্বত করবে যারা ইয়াকুনুনা বাদি, আমার পরে যারা দুনিয়ায় আসবে এই উম্মতগুলি আমাকে বেশি ভালোবাসবে। খুশি নি? খুশি, আমি খুশি, আপনারা খুশি নি? খুশি। আমার রাসূল যদি বলতেন আমার সাথে উপস্থিত যারা তারা আমাকে বেশি ভালোবাসবে, বাসছে, তা বললেন না, বলতেছেন উম্মতি লি হুব্বান নাস, মানুষের মধ্যে যারা আমাকে বেশি ভালোবাসবে, ইয়াকুনুনা বাদি, এরা আমার পরে পৃথিবীতে আসবে। সুবহানাল্লাহ, কি বলবেন না? এরপরে নবী বললেন, ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ রাআনি বিআহলিহি ওয়া মালিহি। শুধু তাই নয়, এই পাগলগুলি আমাকে একটা নজর দেখার জন্য, আমি নূরের নবীর দিদার একটা বার পাওয়ার জন্য, এদেরকে যদি বলা হয়, এদেরকে যদি ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ রাআনি বিআহলিহি ওয়া মালিহি, এদেরকে যদি বলা
বলা হয় তোমরা রসুলকে একবার দেখার জন্য তোমার জীবন দিয়ে দাও, তোমার সম্পদ দিয়ে দাও, তারা সম্পদ দিয়ে দিবে। যদি বলা হয় তোমার সন্তান সন্ততি কোরবানি করে দাও, এরা সন্তান সন্ততি কোরবানি করবে, এদের ধন সম্পদগুলি বিলিয়ে দিবে। এরপরও বলবে একটা বার রসুলকে দেখতে চাও। তাইলে আজকে একটা হাদিস শুনলাম আমরা, মুসলিম শরীফের হাদিস, যে আমার রসুলকে যারা মানুষের মধ্যে যারা বেশি ভালোবাসবে এরা হলো রসুলের পরে যারা দুনিয়ায় আসবে। আমরা কি পরে আসছি না আগে আসছি? বাবা একটু জোরে কন্যা বাবা। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবান মোবারকে বুখারী শরীফের মধ্যে, মুসলিম শরীফের মধ্যে বললেন আমার পরে যারা আসবে তারা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসবে। এমনকি আমাকে একটা নজর দেখার জন্য যদি তাদেরকে বলা হয় সন্তান কোরবানি দিয়ে দাও, সন্তান কোরবানি দিবে, সমস্ত ধন সম্পদ বিলিয়ে দিয়ে দাও, তারা সম্পূর্ণ সম্পদ বিলিয়ে দিবে, তারপর আমি রসুলকে একটা নজর দেখতে চাবে। কথায় কথা মনে হয়ে যায় আমার একটা পুরানো ওয়াজ মনে হলো, বাবুজি বাবুজি আমার কথা কয় না আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দোস্ত হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের কথা মনে হয়ে একটা মহব্বতের কথা আমার মনে হলো। আমার পুরান একটা ওয়াজ তোমরা অনেকে শুনে থাকতে পারো, আপনারাও শুনে থাকতে পারেন। ওয়াজটা হলো ইহুদি জালবিব, একটা ইহুদি ছিল, বড় বড় দুষ্ট মানুষ। তার একটা ছেলের নাম ছিল হুবহাব। এই ছোট্ট বাচ্চাটার মতো হুবহাব একটা ছেলে ছিল। পুরান ওয়াজ অনেক আগে ওয়াজটা আমি করেছিলাম। আজকে যেহেতু পাইকপাড়া আমি নতুন এসেছি, এই ওয়াজটা আবার আপনাদেরকে একটু বলে যাই। তবে অনুরোধের সুরে বলবো, আকুল আবেদনের সুরে বলবো, মহব্বত নিয়ে বসা লাগবে বাবা। কারণ মহব্বতে যদি একটা ফোঁটা চোখের পানি এসে যায়, আমার আল্লাহর দরবারে লক্ষ লক্ষ টাকা আল্লাহর দরবারে এত পছন্দ না, কোটি কোটি টাকা আল্লাহর দরবারে এত পছন্দ না। বান্দার সবচেয়ে বেশি পছন্দের জিনিস হলো আমার নূরের নবী রহমাতুল আলামিনের নূরানি জবান মোবারকের কথা। সবচেয়ে বান্দার পছন্দের জিনিস হলো আল্লাহর দরবারে বান্দার এক ফোঁটা চোখের পানি। বাজান হুবহাব ছোট্ট মানুষ। এই যে ছোট্ট বাচ্চাটা গেল, এরকম ছোট্ট একটা বাচ্চা। তাই হুবহাবের বাবার নাম হলো জালবিব। উনি মোটামুটি ইহুদিদের একজন লিডার পার্সন, একজন লিডার পার্সন। এই লিডার পার্সনটা একটা বাক্সের মধ্যে, সুটকেসের মধ্যে, ব্রিফকেসের মধ্যে প্রতিদিন আতর মাখে, ঘেরানযুক্ত ফ্রেশ মানে সুন্দর জিনিস, যেই জিনিসটা মাখলে ঘেরান লাগবে এই ধরনের সেন্ট বলেন, আতর বলেন, এইটা মাখে। মাখার পরে কিন্তু হুবহাবের একটু মনে মনে একটা চিন্তা আসছে। হুবহাবের মনে একটা চিন্তা, যদিও ছোট্ট, যে আমার বাবাই প্রতিদিন কেন এই বাক্সটার মধ্যে কেন ঘেরান লাগায়। তো একদিন হঠাৎ করে জিজ্ঞাসা করতেছে, বাপ তোমার কাছে আমি একটা জিনিস জানতে চাই। কি জানতে চাও? আমি জানতে চাই যে এই বাক্সটার মধ্যে এমন কি আছে যেটা তুমি প্রতিদিন ঘেরান লাগাও, আতর লাগাও, সেন্ট লাগাও, এই বাক্সটার মধ্যে কি আছে বাবা, আমি জানতে চাই। জালবিব ডেকে বললেন, বাবু বাবু রে, ও আব্বু, এইটার মধ্যে মণি মুক্তা নাই, কোনো স্বর্ণ নাই, রূপা নাই, হীরা জহরত নাই। তবে কি আছে বাবা, প্রতিদিন কেন তুমি এত সুন্দর করে এত পরিষ্কার করো এবং প্রতিদিন ঘেরানযুক্ত জিনিস লাগাও, এখানে আসতেই মনটা ভরে যায় বাবা, এখানে কি আছে? জালবিব ডেকে বললেন, হুবহাব, হ্যাঁ বাবা, এইটার ভিতরে কোনো স্বর্ণ নাই, রূপা নাই, তবে তোমার বয়স এখনো হয় নাই, তোমার এখনো বয়স হয় নাই। এইটা বলার জন্য, শোনার জন্য, তুমি যখন আমাদের ইহুদিদের খ্রিস্টানদের ধর্মমতে যখন তুমি বড় হবে, যুবক হবে, তখন তোমাদেরকে আমাদের ধর্মমতে আলেম বানায়া এরপরে এই বাক্সের খবর বলবো। কয় আমি এখনই জানতে চাই। কয় কিছুই তেমন কিছুই নাই, তবে এইটা
কোনোদিন খুলতে যায় না। আরব দেশের এক মহামনীষীর নাম মোবারক, এই বাক্সের মধ্যে লেখা আছে মারহাবা। আব্বা তোর এত কথা কস বাবা, স্টেজের মধ্যে ওই যে রেকর্ড হইতেছে যে না, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 মারহাবা পায় না। না কমানোর দরকার, যেহেতু তারা উড়াইতেছে উড়াক। এই ওয়াজগুলি, এই কোরআন হাদিসের কথাগুলি বিশ্বের জমিনে যাওয়ার দরকার আছে। বিশ্বের যত বাংলা ভাষাভাষী ভাইরা আমেরিকা থাকেন, লন্ডন থাকেন, সুইজারল্যান্ড থাকেন, জাপান থাকেন, জার্মান থাকেন, আজকের এই আলোচনাটা শুনে নিজের বিবেকের কাছে বিচার দিবেন যে আমার আল্লাহ আজকে কত বেড়ায়, কত আনেন, তারা আমলের দাওয়াত দিচ্ছেন কিন্তু ইমানের দাওয়াতের কথা তাদের কাছে শুনি না কেন? অথচ কোরআনে তো যত জায়গায় আল্লাহ আমলের দাওয়াত দিয়েছেন, আল্লাহ তো ইমানের দাওয়াত প্রথম দিয়েছেন। অনেকগুলো আয়াত শুনছেন না বাজান? ইমান কি? ইমান হলো আল্লাহর সাথে সাথে যারা রসুলকে মানে তারা হলো ইমানদার। মারহাবা বলুন। আমার বাবারা একটু মহব্বত নিয়ে বসুন বাবা। জালবিব ইহুদি ছেলেটাকে বললেন আরব দেশের একজন মহামনীষীর নাম মোবারক, এই বাক্সের মধ্যে লেখা আছে, তবে তোমার দেখার বয়স এখনো হয় নাই বাবা, তুমি এখনো এটা দেখলে কিছুই বুঝবে না। মানুষের একটা ধর্ম আছে। তোমরা হাসতেছো কেন? বেড়া তোমরা না কমিটির ছেলে, আসলে বয়স কম তো। থাক থাক, ওরাই তো আমাদের ভবিষ্যৎ। ছেলেগুলি আমাদের এই সুন্নি সম্মেলন না করে ইচ্ছা যদি করতে যুবকরা, ছেলে ওরা তো যুবক হয় না এখনো, পোলাপান, ইচ্ছা করলে তো একটা ফালতু শিল্পী একটা গানের অনুষ্ঠানও তো করাইতে পারত। আব্বা কথা ঠিক না? কিন্তু ওরা কিন্তু এটা করে নাই। আজকে 9 বছরে মনে হয় কোরআন হাদিসের অনুষ্ঠানে ওরা করাইতেছে। আলহামদুলিল্লাহ। ওদেরকে দোয়া করতে হবে। ওদের দুষ্টামি দেখলে আমি অনেক সময় হাসি। কেন হাসি জানেন? যে আমাদের বাপসা ছাড়া যারা ছিল, এখন তো এই দেশের নারিকেলের কথা জানি না, আমার ফরিদপুরের নারিকেল তো এখন আর চুরি হয় না, কিন্তু আমাদের বাপসা ছাড়া আমলে নারিকেল থাকে না এই গাছে। জিগায় দেখেন কথা কন না কি আমি, ওরা তাল্লাই দিলে এই কাজে নাই। যদিও আমাদের ডাক্তার সাহেব, মুশফিক সাহেব, আমাদের অতিথি সাহেব বলেছেন যে এইটার ইচ্ছা করলে তোমরা ভালো জিনিসও দেখতে পারো, আবার ইচ্ছা করলে তোমরা খারাপ জিনিসও দেখতে পারো, কিন্তু বাবা এই খারাপের দিকে যাইও না বাবা। আমার কিন্তু কোনো আইডি নাই, তোমরা কেউ পাবা না ওলিউল্লাহ আশিকের কোনো আইডিয়া আছে। কেন? আমি একদিন মনে হয় একটু ঢুকে দেখেছিলাম এখানে ভালো তেমন কিছু নাই। আজকে সমাজ নষ্টের দ্বার প্রান্তে চলে আসছে। আজকে ঘরে ঘরে, আমি তো রাস্তায় চলি, রাত নাই, বিয়াল নাই, রাত্র 2টা নাই, 3টা নাই। আমাদের বক্তাদের একটা জীবন, এটা আপনাদেরও শুনলে কিছু হইলো মায়া লাগবে। আমাদের জীবন এটা কেমন জীবন? আপনারা সারাদিন ব্যবসা করে, সারাদিন চাকরি করে, আপনারা সন্ধ্যার সময় বাচ্চাদের কাছে চান, বাচ্চাদের কিনে একটু খানা দানা করেন, নাস্তা করেন। আর আমাদের বক্তাদের কি জীবন? আমরা সারাদিন যাই করি না করি, কিন্তু সন্ধ্যার সময় বাচ্চাদেরকে নিয়ে ঘুমাসতে যাব না, আমরা বক্তারা সন্ধ্যার সময় বাচ্চা কাচ্চাগুলোর বাসায় রেখে আমরা বের হয়ে চলে আসি। এরপরে রাস্তাঘাটে কত ধরনের বিপদ আপদ, কত ধরনের ঝঞ্ঝাট, কত কিছু রাস্তাঘাটের মধ্যে থাকে, হয় মাঝে মাঝে আপনারা ফেসবুকে পর্যন্ত পেয়েছেন। এই যে দেখেন কয়েকদিন আগের ঘটনা, এই যে আপনাদের জালালপুর না কোথায়, মাধবপুর থানা সম্ভবত, আমাদের রুহুল আমিন সিদ্দিকী সাহেবের গাড়িটা ভেঙে দিল, তার রাস্তায় কষ্ট দিল, আল্লাহ তাকে জানে বাঁচিয়ে দিয়েছেন, আমরা আলহামদুলিল্লাহ বলি। তারা চেষ্টা করেছিল তাকে হয়তো জানেই মেরে ফেলবে, কিন্তু আল্লাহ তাকে হেফাজত করেছেন, আলহামদুলিল্লাহ বলুন। এই হলো আমাদের বক্তাদের জীবন। এই জন্য আমরা স্যাক্রিফাইস পাই খুব কম, সত্যি বলছি আমি, খুব কম পাই। বেশিরভাগ জায়গায় আমরা মনে কষ্ট পাইতে হয়। গতকালকে আপনাদের সিলেটেই, নাম বলবো না, আত্মীয় স্বজন থাকতে পারে, এই জন্য এলাকার নাম বললাম না, খুব বেশি কষ্ট পেয়েছি, যেটা আমার 24 বছরের জীবনে একটা নতুন অধ্যায়
রচনা হলো গতকালকে। ঝগড়া হয় নাই, ঝগড়া না, মারামারি না, কাটাকাটি, কিন্তু মানসিক একটা টর্চার। গতকালকে আমাদের শ্রীমঙ্গল থানায়, আর গ্রামের নাম নিলাম না, শ্রীমঙ্গল থানায় গতকালকে একটা নতুন অধ্যায় রচনা হয়েছে, যে এইটা আমার জীবনে কোনোদিন হয় নাই। এই ধরনের কাজ কারবার অনেক সময় মনে কষ্ট নিয়ে আমরা চলে যেতে হয়। তবে আমার একটা ব্যাপার, আপনারা দোয়া করছেন, আপনাদের দোয়ার আর আমার বাবা মার অনেক দোয়া, আমার পীর মুর্শিদের অনেক দোয়া, আমার একটা জিনিস মনে হয় আল্লাহ করেছেন। আজকের ব্যাপারটাও দেখেন, যে আমি যদি না আসতে পারতাম, আমি এই কথাটা বলি, ওদের মনে অনেক দুঃখ, বাচ্চাদের মনে দুঃখ পাওয়ারই তো কথা, কারণ ওরা মাওলানা আলামিন সাহেবের মাধ্যমে দাওয়াত দিয়ে আসছে, দিয়ে আসার পরে এখন ওরা শুনছে আমার দাওয়াত ওরা দেয় নাই। আমিও বলছি সাংবাদিক আজাদের যে আমি তো এখানে কোনো দাওয়াত রাখি নাই, কিন্তু মাওলানা আলামিন দাওয়াত ঠিকই একটা লেখা আছে, সেটা হলো সামনের মাসের 9 তারিখে। মানে হয়তো ওরা কইছে 9 তারিখ ফেব্রুয়ারির নয়, আমি মনে করছি ফেব্রুয়ারি মার্চের 9 তারিখ ঠিকই আছে। 15,000 টাকা ওরা আমার দিয়ে আসছে, এইটাও লেখা আছে, কিন্তু এই পেশটা লেগে গেছে। বাচ্চাদের আল্লাহ ওদেরকে বড় করুক, আল্লাহ ওদেরকে অলি আল্লাহ বানাক। কারণ আপনারা এই বাচ্চাগুলা, ওরা যেহেতু এই মাহফিলটা ওরা এত সুন্দরভাবে এত বড় প্যান্ডেল করে ওরা করেছেন, ওদেরকে আপনারা সহযোগিতা না করলে ওরা কিন্তু এই মাহফিলটা করতে পারবেন, এটা 100% আমি শিওর। কারণ ওরা তো অনেকে মনে হয় ইনকামও শুরু করে নাই, আমার মনে হয়, তাই না? এখনো মনে হয় অনেকে ইনকামও শুরু করে নাই, লেখাপড়া করতেছে সম্ভবত, কারণ ওরা তো মনে হয় লেখাপড়া করে। তো এই বাচ্চাগুলির আর ইনকাম থাকবে কোথায়? আপনারা সহযোগিতা না করলে ওরা কিন্তু এই মাহফিলটা করতে পারবে না। এই জন্য আপনাদেরকে আবদার করে যাব, আমি আকুল আবেদন করে যাব, যেহেতু এত সুন্দর একটা জিনিস, সবচেয়ে বড় জিনিস হলো শাহজালাল রহমতুল্লাহ আলাই নামে এই সংগঠন, এরপরে আবার ইসলামী সুন্নি যুবক, মানে ওদের এই সংগঠনের নামের আগে আবার সুন্নিও লাগানো আছে, আবার বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাই এই ওনার নামটাও এই সংগঠনের সাথে লাগানো আছে। এই জন্য আপনাদের কাছে আমি আকুল আবেদন করে যাব, আপনাদের কাছে আমি বিনীত নিবেদন করে যাব, বাচ্চাগুলি কেউ যাবেন না। আমি অস্ত্র শেষ করি নাই, কথাটা যেহেতু মনে হয়েছে বলতেছি আর কি। আমার এই আব্বাদেরকে আপনারা সহযোগিতা না করলে ওরা কিন্তু মাহফিলটা করতে পারবে না। কালেকশন তো মনে হয় করে না মাহফিলে, নাকি কালেকশন করো না? তো যাই হোক, মনে হয় তাইলে মনে হয় আপনারা সহযোগিতা করেন, যেহেতু বলতেছে কালেকশন করে না ওরা, তাইলে মনে হয় সহযোগিতা করেন। আমি মুসাফির হালতে আমার আব্বাগুলার জন্য, ওরা তো আমার প্রথম বছর সন্তান হইলে ওদের বয়সেরই হইতো, আমার প্রথম বছর সন্তান হইলে আমার সন্তানের 21-22 বছর হয়ে যেত। তো অগ্রজ যা দেখতে বলে তো সবাই 18, 19, 20, 21, 22 এর মধ্যেই মনে হবে। তো ওদের আমার ছেলের মতো, আমার মেয়ের মতো, ওদেরকে আপনারা মায়া করবেন। একটা আবদান আমি করে গেলাম মুসাফির হালতে, আর দোয়াটাও করে গেলাম, আল্লাহ যেন আমার এই ছেলের মতো মেয়ের মতো বাচ্চাগুলারে যেন বড় ওলি আল্লাহ বানায় দেয়, আমিন বলুন। আল্লাহ যেন ওদেরকে উচ্চ শিক্ষিত বানায় দেয়, আমিন বলুন। আল্লাহ যেন ওদেরকে মক্কা মদিনার মেহমান বানায় দেয়, আমিন বলুন। জালবি এই আলোচনার একটু করতে চাই আমি, একটু ধৈর্য ধরুন। জালবি ডেকে বললেন, বাবা তোমার তো এখনো এই জিনিসটা দেখার বয়স হয় নাই, যেদিন তুমি বড় হবে, যেই দিন তুমি বড় হবে ওই দিন তুমি এইটা খোলার সময় হবে, আমি খুলেই তোমাকে দেখাবো। কিন্তু মানুষের একটা অভ্যাস আছে, কিন্তু যেই জিনিসটা নিষেধ করা হয় ওই জিনিসটা কিন্তু মানুষ বেশি জানতে চায়। যদি আপনার ছেলেকে আপনি বলেন বাবা পূবে যাও, পশ্চিমে যাও, দক্ষিণে যাও, কিন্তু উত্তরে যাও না, সমস্যা আছে, দেখবেন আপনার পুতে প্রথম উত্তর দিকে যাইব। এই কথা না গেলি গা, পূর্ব দিকে যাও, পশ্চিম দিকে যাও, খবরদার দক্ষিণ দিকে যাও, কিন্তু উত্তর দিকে যাও না রে বাবা। তোমাকে নিষেধ করলাম এই কাজটা, কোন কথাটা মনে রাখবা। বাচ্চাটা করছে কি, বাবাই উত্তর দিকে যাইতে নিষেধ করলো কেন? এখানে অবশ্যই কিছু না কিছু আছে, আগে উত্তর দিক থেকে কথা কান ঠিক কিনা? তা ঠিক এই ছোট্ট বাবুটারে বাবা বলছে, এটা তোমার দেখার বয়স হয় নাই, তোমার বয়স হইলে আমি নিজেই তোমাকে দেখাবো। এখন হুবহাব ছোট্ট মানুষ এটা দেখার জন্য পাগল পারা হয়ে গেছে। কোন দিন বাবায় অচেতন থাকবে, বাসায় থাকবে না, আমি ওই আরবের মহামনীষীর নাম মোবারকটা দেখব। সুযোগ খুঁজতেছেন, হঠাৎ করে একদিন তার বাবা জালবি মদ পান করেছে, নাউজুবিল্লাহ বলুন।
মদ পান করেছে, মদ পান করে নেশা করেছে, অচেতন অবস্থায় হুবহাব অনেকদিন সুযোগ খুঁজছে কিন্তু সুযোগ পায় নাই। আজকে হঠাৎ করে একটা সুযোগ মিলে গেছে, বাবাই অচেতন, মাও রুমে নাই। একবার ওই বাক্সের কাছে যায়, বাক্সের দরজা খুলতে চায়, আর একবার আবার হাত গুটিয়ে নিয়ে যায়, আবার খুলতে যায়, আবার ফিরিয়ে নেয়। আব্বুরে, ওরে বাবু, একজন ইহুদির ছেলে, মুসলমান এখনো হয় নাই, একটু মহব্বত নিয়ে বসে যাও বাবা। ছোট্ট মানুষের রহমাতুল আলামিনের প্রেমের কথা শুনে যাও, একটু সকলে ভালোবাসা নিয়ে বসে যাও। ছোট্ট মানুষ, কি যেন আছে বাক্সের ভিতরে, এই চিন্তা করে একবার বাক্সের তালা চাবি লাগাইতে যায়, আবার চাবি নিয়ে আসে। এইভাবে একবার, দুইবার, তিনবার, চারবারের সময় বাবার হোশ নাই, মাও রুমে নাই। চারবারের সময় তালাটা খুললেন, বাক্সের তালা খোলার পরে ছোট্ট মানুষ হুবহাব খোলার পরে দেখতেছেন যে সারাটা রুম আলো নাই, মানে কারেন্ট নাই, অন্য কোনো বাতির ব্যবস্থাও নাই। অথচ বাক্সের তালাটা খোলার সাথে সাথে, দরজাটা খোলার সাথে সাথে এমন একটা আলো বের হলো, যে আলোতে হুবহাবের রুম এবং তার বাবা মার রুম, মানে পুরা ঘরটা আলোকিত হয়ে গেছে। ভিতরে তাকিয়ে দেখেন ব্যাপার কি, এইটা কেমন জিনিস, কেমন মহামনীষীর নাম মোবারক, এইটা কেমন মহামনীষীর নাম মোবারক, যেই নাম মোবারকে কারেন্ট নাই, কোনো বাতি নাই, অথচ দরজা খোলা সাথে সাথে পুরা ঘর আলো হয়ে গেল। তাকায়া দেখতেছেন সুন্দর ভাষায় দুইটা কাগজে, একটা কাগজে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা কাগজে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাগজটা বের করলেন, বের করার পরে অনেক মায়া লাগতেছে। আমার নূরের নবীর, হায়াতুল নবী, জিন্দা নবী, রহমাতুল আলামিনের নাম মোবারকের নিচে লেখা দেখতেছেন যে এই নূরের নবী একদিন পৃথিবীর জমিনে আসবেন, আসছেন। ওনার চুল মুবারক গুলি কোকড়ানো চুল মুবারক, তার চেহারা মুবারক এইরকম হবে, তার বডি মুবারকটা এইরকম হবে। ওই নূরের নবীকে যদি কেউ পেয়ে যাও, ইমানটা যদি এনে ফেলো, তুমি হবা দুনিয়া আখেরাতের বড় একজন বাদশাহ। এই কথা কাগজের মধ্যে পড়ে, এরপরে আমার নূরের নবী রহমাতুল আলামিনের নাম মোবারকটা কোনোদিন নবীকে দেখেন নাই, নাম মোবারক দেখা পাগল হইয়া সিনার মধ্যে ছোট্ট বাচ্চা মানুষ, সিনার মধ্যে হাবিবের নাম মোবারক জড়ায় ধইরা নবী নবী কইরা কানলে, নবী নবী কইরা কানলে। আহা, নাম মোবারক দেখা যদি আমার এত ভালো লাগে, তাইলে নবীকে যদি সরাসরি আমি দেখতাম। আশা যে দিদার পাবো, কবে যে মদিনায় যাব। আশা যে দিদার পাবো, কবে যে মদিনায় যাব। যেথায় কাঁদেন নবী দো জাহান, আশা পুরা আল্লাহ মেহেরবান। বলো আশা পুরা আল্লাহ। হ্যাঁ বাবাজি আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারকটা ছোট্ট বাচ্চাটা, ইহুদির ছেলে, বুকে নিয়ে হাউমাউ করে কাঁদতেছেন। কাঁদতে কাঁদতে একবারে বেহুশ হয়ে গেলেন।
সিনার উপরে কাগজটা হাবিবের নাম মোবারকের কাগজ। জালবিব তার বাবার হুশ আসছে, মায়ও রুমে আসছে, আইসা দেখতেছেন বাক্সের দরজা খোলা। বাক্সের দরজা খোলার পরে দেখতেছেন দরজার মধ্যে যে লা ইলাহা ইল্লাল্লাহ ছিল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিল। ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইটা সিনায় নিয়ে আমার ছেলে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে। মাথার মধ্যে বাবা আর মায়ের তৈল পানি দিল, তৈল পানি দিয়ে হুশ আসাইল। হুশ আসার পরে হুবহাব বাবারে জড়িয়ে ধরে বলে, বাবা তুমি কি চাও না আমি জীবনে অনেক বড় হই? তুমি কি চাও না আমি জীবনে অনেক বড় হই? কয় কেন, কি হয়েছে? কই কাগজে কি লেখা? কয় কাগজে তো লেখা আছে এই নবীরে মানলে এই 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 নিয়ামত হবে, ধন্য হয়ে যাবে সে। কয় তাইলে কেন এই মার নবী, নূরের নবী, রহমাতুল লিল আলামিনের নাম মোবারক আমার কাছে এতদিন কেন তুমি গোপন রেখেছিলে? এই জন্য তোমাকে সাফ সাফ জানিয়ে দিলাম, আমি কিন্তু মনের অজান্তেই এই নূরের নবীর উপর ঈমান এনে ফেলেছি। জালবিব আর দেরি নাই, বাচ্চাটারে ওই জামানায় ছোট ছোট বাচ্চারা লম্বা লম্বা চুল রাখতো, তাফসিরে আসছে। তো জালবিব ছেলেটা, ছোট ছেলেটার বড় বড় লম্বা লম্বা চুল, চুলের মধ্যে ধইরা গালে ডাইনে চড়ায় বামে চড়ায়, তুই বাপদাদার ধর্ম চুনকালি দিয়ে মুসলমানদের নবীর উপর তুই ঈমান এনেছিস, তোরে আর রাখবো না। বন্ধু বান্ধব এসে বলে, জালবিব করছো কি? ওরে আর জীবনে রাখবো না, বাঁচাইবো না। কয় কেন এই সিদ্ধান্ত? কয় যে নূরের নবী রহমাতুল লিল আলামিন আমাদের বাপ দাদার ধর্ম চুনকালি দিয়ে, যিনি চুনকালি দিয়ে এই আমাদের ধর্মকে বাদ দেওয়ার জন্য যারে ধরে তারই নিয়ে মুসলমান বানিয়ে ফেলে। দেখো আমার ছেলেকে সে ইমানের দাওয়াত দিতে আসেন নাই, কিন্তু ওই নবীর নাম মোবারক দেখে আমার ছেলে পাগল হয়ে গেছে। শুধু পাগলই হয়ে নাই, মুসলমান হয়ে গেছে। এই জন্য ওরা রাখবো না দুনিয়ায়। কয় বাড়া তুমি তো আমরা তো একসাথেই চলি, বন্ধু বান্ধব, আমরা মাইরা ফালাইলে লাভ হবে কি? এর একটা কাজ করো। কয় কাজটা কি? কয় রসুলের প্রেমে যেহেতু সে পাগল হয়েছে, তাহলে একটা কাজ করো, এরে জীবনে কোনোদিন কাপড়ের কষ্ট করে নাই, জীবনে তোমার ছেলে কোনোদিন খাওয়ার কষ্ট করে নাই, তো যেহেতু রসুলের প্রেমে মুসলমানদের নবীর প্রেমে পাগল হয়ে আসে, মুসলমান হইয়াই গেছে, তা আমাদের মন বলতেছে তুমিও একজন বিচারক, আমরাও গ্রামে বিচার আচার করি, তা আমাদের মনে হয় যদি লেবাসটা খুইলা ফালাও, সালা পড়াও, আর খানা দাও 3 বেলা, এখানে 1 বেলা খানা দিবা, তাও ভালো কোনো খানা না, একবারে নলমান নিম্নমানের খানা দিবা, এমনিই রসুলের মহব্বত ভুলে যাবে। নাউজুবিল্লাহ জোরে কথা মতো কাজ। জামা খুলে ফেললেন, খুব খেয়াল, ছোট্ট মানুষ কিন্তু জামা খুললে ফেললেন। কিতাবের নাম মারিজুন নবুওয়াত, একটা হলো মাদারিজুন নবুওয়াত, আর আরেকটা কিতাব আছে মারিজুন নবুওয়াত। এই কিতাবের মধ্যেই কথাটা আসছে। আমার ভাই বড় ছোট্ট বাবু হুবহাবের জামা খুলে নিয়ে গেলেন, ছালা পড়াইলেন। নাউজুবিল্লাহ বলেন। অপরাধ কি? বাচ্চাটা রসুলকে ভালোবাসে। জামা খুলে নিয়ে গেলেন, মোটা সালা পড়াইলেন। সালা পড়ানোর পরে দিনে একবার খানা দেয়, তাও ভালো কোনো পেট ভরার মতো খানা না। বাচ্চাটারে আসতে যাইতে বাবায় মারে, মানুষ মারে। জালবিব ডেকে বললেন, 3 দিন পরে ডেকে বললেন, খবর কি? কয় আব্বা তোমাকে দেখলে আমার কান্না আসে, কিন্তু হয়তো তুমি মনে করতে পারো যে আমি খানার কষ্টে কাঁদতেছি। না না না, আমি ঘোষণা করলাম, তোমাকে স্পষ্ট জানিয়ে দিলাম, না খাইতে না খাইতে আমি মরে যাব। আমারে সালা পড়াইছো, তোমার কি একটু মায়া লাগে না আমার জন্য? আমি না তোমার একটা মাত্র ছেলে,
আমি কি অপরাধ করেছি বাপ? মদিনা মক্কা আমি চিনি না, রাসূলকে কোনোদিন দেখি নাই, আমার ভালো লেগেছে, ঈমান এনেছি। তুমি আমাকে সালা পড়াইলা, ভালো জামা খুলে নিয়ে গেলা, আমারে প্রতিদিন তুমি মারো, মানুষ দিয়ে মারাও। যাও, আমি ঘোষণা করলাম আমার জীবন চলে যাবে, রহমাতুল লিল আলামিনকে আমি ছাড়তে পারবো না। জোরে বলেন মারহাবা। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ। ঘরে ঘরে আল্লাহ। বাবা, আমরাও তো মুসলমান, আর ওই ছেলেটা মাত্র রসুলকে কোনোদিন দেখেন নাই। আমরা তো দাদা মুসলমান, আমার বাবা মুসলমান, কিন্তু বাবুটার বাবাও মুসলমান না, মাও মুসলমান না, নিজে হাবিবের নাম মোবারক দেখা পাগল হয়ে মুসলমান হয়ে গেছে। জালবিব তার বাবা বলল কি, এই তো দেখা যায় নবীর প্রেমে ভালোই পাগল হয়েছে, একটা কাজ করো, একটা কবর করো। নাউজুবিল্লাহ বলে, একটা কবর করো, শুধু শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য একটা ছোট্ট ছিদ্রি রাখবা, একদিন পর একদিন একটা রুটি দিবা, মোটা রুটি, আর একদিন পর একদিন, ডেলি না, একদিন পর একদিন এক জগ পানি দিবা। নাউজুবিল্লাহ। মানুষ, ছোট্ট মানুষ। কবর করা হলো। কবর করার পরে বাচ্চাটারে অপরাধ কি, রসুলকে ভালোবাসে। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। বাবা, বাবা রে, ও আব্বু, হুবহাব কবরের মধ্যে হুবহাবের তার বাবার নির্দেশে ঢুকিয়ে দিলেন। ঢুকিয়ে দেওয়ার পরে হুবহাব কবরের মধ্যে অন্ধকার, বাতি নাই, সাথী নাই, শুধু একটা ছিদ্র আছে। প্রথম দিন একটা মোটা রুটি দিলেন, এক জগ পানি দিলেন, পরের দিন আর রুটিও না, পানিও না, আবার পরের একদিন পরে একটা রুটি দিলেন, এক জগ পানি দিলেন। এক সপ্তাহ পরে জালবি বাবাই কয়, এখন দেখি আসি, অবশ্যই মদিনার কামলিওয়ালা নবীর কথা সে ভুলে গেছে, কোনো সন্দেহ নাই। এই চিন্তা করে এক সপ্তাহ পরে কবরের মধ্যে ঢুকলেন। ঢুকার পরে হুবহাব কান্নায় ভেঙ্গে পড়লেন, বাবা আমি আর পারি না। জালবি মনে করছে এই মনে হয় নূরের নবীরে ভুইলা মনে হয় আমার বুকে আসবে। জালবি ডেকে বলে, হুবহাব ডেকে বলে, আব্বু তুমি কি ভেবেছো জানি না, আব্বু তুমি কি মনে করেছো আমাকে কবরে দিয়েছো? তুমি কি মনে করেছো আমাকে কবরে দিয়েছ? আমি খানার কষ্টে কান্দি, আমি পেটের ক্ষুধার জ্বালায় কান্দি। দেখো তুমি একটা সপ্তাহে তুমি আমারে 3টা মোটা রুটি দিয়েছ, আর 3 জগ 4 জগ পানি দিয়েছ। আব্বুরে দেখে নাও, আমি একটা টুকরা রুটিও খাই নাই, পানিও খাই নাই। আব্বু আমি ওই রসুলকে দেখার জন্য পাগল হয়ে কান্দি। জালবি চুলগুলি ধইরা কবর থেকে বের করে তার সাথীদেরকে, তার দরবারের বাড়ির মানুষগুলারে বললেন যে এরে যে যত বেশি মারতে পারবা তারে তত বেশি পুরস্কার দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলবেন না? এখন কেউ লাথি মারে, কেউ ঘুষি মারে, কারণ যে যত বেশি মারতে পারবে তারে তত বেশি পুরস্কার দেওয়া হবে। নাউজুবিল্লাহ কোন? এক বেয়াদব ছোট্ট মানুষ, এই ছোট্ট মানুষটা হুবহাবের গলায় রশি লাগায়া শিকল লাগায়া টানতে টানতে মরুভূমির মধ্যে নিয়ে যায়। হুবহাব ছোট্ট মানুষ, কান্নার আওয়াজ আর বের হয় না। মনের কষ্টে চোখের পানিগুলি শুধু ছাড়ে। আব্বা জানলারে, বাবা জানলারে, ওই হুবহাব
কোন দিক মদিনা তা তো জানে না হুবহাব। হঠাৎ করে মরুভূমির মধ্যে যাওয়ার পরে ওই বেদ্যপটা যিনি গলায় রশি লাগায়া হুবহাবের টানতে টানতে নিয়ে গেলেন মরুভূমির ভিতরে। এইরকম জমিনের মধ্যে নিয়ে লাঙ্গল দিয়া কয়, আজকে হাল চাষটা গরু দিয়া করব না, আমি লাঙ্গল ধরলাম, তুই এই লাঙ্গলের কুটোই টান। নাউজুবিল্লাহ কইবেন না? ছোট্ট মানুষ আকাশের দিকে তাকায় ডেকে বললেন, ও মাওলা, হাবিব রে, ভালোবাসলে বুঝি এত কষ্ট পাওয়া যায়? মাবুদ রে, ও মাবুদ, রহমাতুল আলামিনের দেশ কোথায় আমি জানি না। এইরকম আফসোস করার কারণে অনেক দিন পরে আকাশের আকাশ, আল্লাহর আকাশ হুবহাবের পক্ষাবলম্বন করলেন। অন্ধকার হয়ে গেল। যে বেদ্যপ তার গলায় রশি নিয়া ওই মাঠের মধ্যে নিয়ে গেছে, ওই বেদ্যপটাও দেখতেছেন যে পুরা আসমান কালো হয়ে গেছে। ওই কালো অন্ধকার, হঠাৎ করে ঘূর্ণিঝড় শুরু হবে হবে ভাব। ওখানে কিতাবে লেখছে ওখান থেকে মদিনার দূরত্ব ছিল 80 মাইল। ওই সময় তার কিলোমিটার ছিল না, 80 মাইল দূরে। কিন্তু আল্লাহর এই অন্ধকার আকাশ ঘূর্ণিঝড় শুরু করে দিল। এই ঘূর্ণিঝড় শুরু হওয়ার পরে হুবহাব কোথায় গেল? ওই বেয়াদব কোথায় গেল? লাঙ্গল। আমার আল্লাহ এই ছোট্ট বাচ্চাটাকে বাতাসে উড়াইয়া আমার আল্লাহ মদিনাতুল মুনাওয়ারায়, সাহাবীর নাম হলো আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা, তার ঘরের সামনে। হুবহাব ছোট্ট মানুষ, শরীরে কিছু নাই, সারা শরীরে শুধু মায়ের দাগ, সারা শরীরে শুধু মায়ের আর মায়ের। হুবহাব শরীর কাঁপতেছে মদিনাতুল মুনাওয়ারায়। সকাল হবে, তাহাজ্জুদের সময় আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা রওজা শরীফের হুজরা মুবারকের কাছে মদিনাতুল মুনাওয়ারা, রওজা শরীফ, মসজিদে নববী শরীফ নামাজ পড়ার জন্য যাবেন। যাওয়ার সময় দরজা খুললেন। দরজা খোলার পরে দেখতেছেন একটা ছোট্ট বাচ্চা শীতে কাঁপতেছে, কিন্তু সারা শরীরে ঘা হয়ে গেছে মারতে মারতে, শুধু মায়ের দাগ। হঠাৎ করে মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববী শরীফের মধ্যে বেলাল আজান দিচ্ছে। হুবহাবের আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা হুবহাব রে ডেকে বলছে, বাবা হুবহাব ডেকে বলছে, বাবা তোমার বাড়ি কই, ঘর কই, কেন তোমার শরীরে এত মায়ের দাগ, কেন তুমি এত মায়ের খেয়েছো, কে তোমাকে এত মারলো? হুবহাব ডেকে সব কিছু বলতে পারেন নাই, কিন্তু হাউমাউ করে অনেকক্ষণ কাঁদলেন। কাঁদার সময় বলতেছেন, এই যে রহমাতুল আলামিনের নাম মোবারক আমি শুনলাম, ওনারে কি আপনি চিনেননি? সুবহানাল্লাহ বলবেন না? ওনারে কি আপনি চিনেননি? আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা কয়, আগে বলো চিনি, আমি তো অবশ্যই চিনি, কিন্তু তোমার বাড়ি কই? আমার বাড়ি কই এইটা আমি বলতে পারি না। কত দূরে তোমার বাড়ি কই? কিছুই আমি বলতে পারি না। বলতে পারো না? এইভাবে শীতে কাঁপছো কেন? আমার ভালো কাপড়গুলি খুলে নিয়ে আমার পরনের মধ্যে ছালা পড়াই ছিল, অপরাধ ছিল। আমি আমার নূরের নবীকে ভালোবাসি, মহব্বত করি। আপুজি, এই নূরের নবীকে জীবনে আপনি দেখছেননি কোনোদিন? আমি একবার দুইবার না, হাজার বার আমার এই মায়ার নূরের নবীকে আমি দেখেছি। ছোট্ট হুবহাব শক্তি ছিল না, যখনই বলছে আমি হাজার বার এই নূরের নবীকে, যার আজানে শুনতে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই নাম মোবারক শুধু শুনি নাই, আমি এই নাম মোবারক যার, ওনাকে হাজার বার দেখেছি। হুবহাব লাফ দিয়ে আম্মার ইবনে ইয়াসিরের গলার মধ্যে ধরে চোখের মধ্যে বারবার চুমায় আর কান্দে। আম্মার ইবনে ইয়াসির কয়, বাবা তুমি এইভাবে কেন করছো? কেন তুমি এইভাবে আমাকে চোখের মধ্যে চুমাচ্ছ? হুবহাব ডেকে বলল, বাবা আমি তো এই রসুলের পাগল হইয়া এত কষ্ট পাচ্ছি, আমি কোনোদিন এই রসুলকে দেখি নাই, আমি আর দেখতে পাবো কিনা তাও আমি জানি না। তবে এই চক্ষু, আপনি যেই চক্ষু দিয়ে রসুলকে দেখেছেন, আমি না দেখি, কিন্তু আপনার এই চক্ষু তো রসুলকে দেখেছে। সুবহানাল্লাহ কি বলবেন না? এই জন্য আপনার চোখের মধ্যে চুমায় আমি শান্তি পাচ্ছি।
তুমি কি ওই রসুলের কদম মোবারকে যাবে? আমি তো তার জন্য এত কষ্ট করলাম, এত কষ্ট পেলাম। তাহলে চলো। আমার আল্লাহ জিব্রাইলকে বললেন, জিব্রাইল, এই জামানায় এই সময়ের জন্য ছোট মানুষের মধ্যে সবচেয়ে বেশি আশেক হয়েছে আমার এই হুবহাব, আমি তারে ভালোবাসি। যা বলে দাও আমার রহমাতুল আলামিনকে, আমার রহমাতুল আলামিনও যেন এই পাগলাটারে ভালোবাসে। অনুরোধের সুর আপনাদেরকে বলে যায়, আকুল আবেদনের সুর আপনাদেরকে বলে যায়। বিশেষ করে যুবক বাবারা, তোমরা আমার ছেলের মতো 5 ওয়াক্ত নামাজ তোমরা পড়বা, 5 ওয়াক্ত নামাজ পড়বেন বাবা, তাইলে ওয়াজ করা শোনা সার্থক হবে। 5 ওয়াক্ত নামাজ পড়বেন। সুদ ঘুষটা গ্রামের বাড়িতে বেশি, আমার বাড়িও গ্রামে, এখন টাউনে দারোয়ানের চাকরি করতেছি। আমার বাড়ি এটা আমি বলতে সাহস করি না, কারণ আমার আগে আমার বাবায় থাকছে, আমার বাবার আগে আমার দাদায় থাকছে, দাদার আগে আমার বড় আব্বা থাকছে, এরপর আমার পরে আমার ছেলে থাকবে, আমার ছেলের পরে আমার নাতি থাকবে, তাই এটা আমার বাড়ি, এটা আমি বলতে সাহস করি না, সাহস করি না। আমি দারোয়ানের চাকরি করি ঢাকার জমিনে, কিন্তু আমার বাড়িও কিন্তু গ্রামের বাড়িতে। গ্রামের বাড়িতে সুদের ব্যবসা বেশি, হয়তো আপনাদের এদিকে না থাকতে পারে। আফসোস বাবা, হারাম হারাম। এই সুদের ব্যবসা করে দিয়ে মনে রাখবেন, 70টা কবিরা গুনাহ সুদের ব্যবসা যারা করবেন, 70টা কবিরা গুনাহ, তার মধ্যে ছোট্ট কবিরা গুনাহটা হলো মায়ের সাথে জিনা করা। নাউজুবিল্লাহ, জোরে বলুন। এই কথা শোনার পরেও যদি এই সুদ ঘুষটা বাদ না দেন, তাইলে আপনার আমার বদনসিব। অনুরোধের সুরে বলে যাই, 1 নম্বরে আমার আব্বারা, ওরা যারা মাহফিল করতেছে, 1 নম্বরে ওদেরকে নির্দেশ দিয়ে, ওরা আমার ছেলের মতন, ওদেরকে নির্দেশ দিয়ে যে তোমরা বাবা 5 ওয়াক্ত নামাজ পড়বে। তোমরা নামাজ পড়লে তোমাদের এলাকার মুরব্বীরা তোমাদেরকে আরও সহযোগিতা বেশি করবে ইনশাআল্লাহ। এরপরে লেখাপড়া, খবরদার লেখাপড়া যেন ফাঁকি না আসে। লেখাপড়া অবশ্যই তোমরাই একদিন এই পৃথিবীতে, তোমরাই একদিন কি বলে, তোমরা একদিন এমপি হবে, তোমরা একদিন উপজেলা চেয়ারম্যান হবে, তোমরা একদিন থানা অফিসার হবে। এই জন্য তোমাদের লেখাপড়া করা একান্ত প্রয়োজন। তোমরা সবাই জানো, আমরাও জানি, ওই জাতি বেশি উন্নত যেই জাতি বেশি শিক্ষিত। এই জন্য শিক্ষাই জাতির মেরুদণ্ড, এটা মনের। আর সবচেয়ে কষ্টের কথা হলো, আজকে বাবা ট্যাবলেটে, নাউজুবিল্লাহ, জোরে বলেন, ইয়াবা ট্যাবলেট, এখন যুবক যুবতীরা বাবা ট্যাবলেট বলে, নাউজুবিল্লাহ কোন। এই ট্যাবলেটে কিন্তু গ্রাম অঞ্চল ভরে গেছে। বাবা বাবা তোদেরকে অনুরোধ করে যাই, অনুরোধ করার কথা না, আমার ছেলের মতো যারা, মেয়ের মতো যারা, তোমাদেরকে নির্দেশ দিয়ে যাই, আমার যুবক বাবাদেরকে অনুরোধ করে যাই, বাবা এইটা ভালো জিনিসটা, জীবন ধ্বংস হয়ে যাবে বাবা, জীবন ধ্বংস হয়ে যাবে। তোমরা যেহেতু আবদার করছো, নতুন গজলটা কয়ালাই না, ঠিক আছে না? দোয়া করিও সবাই আমারে, দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে। বলো ধন্য যেন করে নবীর দিদারে। হে বাবা কোরআন পাকে বলিয়াছেন দয়াল রাব্বা না, নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। হায় হায় কোরআন পাকে বলিয়াছেন দয়াল রাব্বা না, নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। হায় হায় জাহান্নামে কেউ যাবে না দেখলে তাহারে। বলো জাহান্নামে কেউ যাবে না দেখলে তাহারে, ধন্য যেন করে নবীর দিদারে। বলো ধন্য যেন করে নবীর দিদারে। দুরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন ভর, পাই যে আমার নূরের নবীর নূরানি নজর। হায় হায় দুরুদ, নতুন এটা গত বৃহস্পতিবার লিখছি, এখনো 8 দিন হয় নাই। দুরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন ভর, পাই যে আমার নূরের নবীর নূরানি নজর। যাইতে চাই মদিনার শহর নবীজির ধারে, যাইতে চাই মদিনার শহর নবী দারে, ধন্য যেন করে নবীর দিদারে। বলো ধন্য যেন করে নবীর দিদারে।
যাদের মক্কা মদিনা যাওয়ার তৌফিক নাই, এই প্রথম কলিটা তারা বলবেন হাজী সাহেবদেরকে দেখলে, দোয়া করিও সবাই আমারে, দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে, বলো ধন্য যেন করে নবীর দিদারে। তোমাদের কথা আমি রাখছি, আমার কথা রাখতে হইব। সামনের এই সমরগাঁও মাহফিলে তোমাকে সবার মাথায় টুপি দেখতে চাই। আনার কথা কইব না, সুবহানাল্লাহ কইব না, নাউজুবিল্লাহ কইব না। বাবা আমরা তো সুন্নি মানুষ, রসুলের সুন্নতরা রাখবা বাবা, তাহলে ভাল লাগবে। সমরগাঁও 27 তারিখে আমি রাত্র 12টার দিকে আসবো ইনশাল্লাহ। তোমরা টুপি দিয়ে বাবা। নাম কি? সুরত মিয়া। আমি 27 তারিখে সমরগাঁও আসতেছি ইনশাল্লাহ। আর যে ভুল বুঝাবুঝিটা তোমরা মনে কষ্ট রাখবা না, আল্লাহ যে আমারে আনছে, আসতে পারছি, এইটা হলো সবচেয়ে বড় কথা। সাংবাদিক আজাদের দোষ নাই এখানে। ওই আমি তারে বলছিলাম যে ওরা মনে আমার দাওয়াত দেয় নাই, আমার মনে হয় ওরা দাওয়াত না দিয়ে আমার নাম দিছে। পরে তো মাওলানা আলামিনের নাম দেখলাম পরের মাসে, ঠিকই 9 তারিখে আছে। তো যাই হোক, ভুল বুঝাবুঝিটা ওনার দোষ দিও না, দোষ আমারই, কারণ আমি তো ওনারে বলছি। এই জন্য ওনার পুরো আর মনে কষ্ট রাখবে না। উনিও শুননি, আমরাও শুননি, ভুল বুঝাবুঝি হয়ে গেছে গা, এটা সবাই ভুলে যাইবা। আগামী বছর ওরা ডেট চাইছে, না ভালোই লাগছে ছেলেগুলারে। ডেট তো আর আমি দিতারুম না, তা ওরা যেহেতু চাইছে অবশ্যই আমি চেষ্টা করব, চেষ্টার ত্রুটি করবো না ইনশাল্লাহ। তা আর সামনে গেলাম না, আমার জন্য একটু দোয়া। আমার আহমদ আলী ভাই কই? অনেক কষ্ট করছে, আমি যেন আসি, এই জন্য আসলে তোমাদের বড় ভাই মনে হয় না আহমদ আলী সাহেব? বসো বাবা, বৈশাখ দোয়াটা করে দাও। আস্তাগফিরুল্লাহ। আহমদ আলী ভাই যথেষ্ট চেষ্টা করছে আমি যেন আসি, আমাকে নির্ভয় দিয়েছেন যে হুজুর আপনার কোনো সমস্যা নাই, আপনি আসবেন। এবং একটা কথাই খুশি হয়ে কইছে, না হুজুরে যেভাবে কথা বলছে আমাদের আর কোনো কষ্ট নাই। সামনেই তো বললাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আপনারা ভালো, আমার ইজ্জত যাবে, ইজ্জত যাবে, জানোই তো। আল্লাহুম্মা আমিন। শেখ সাদিকুর রহমান শিশু সাহেব আমার বাবাজি চেয়ারম্যান নির্বাচন করবেন মনে হয়, সুরত মিয়া না? আল্লাহ আমার বাবাজি। ও মাহবুদ, তোমরা সবাই দোয়া করো, আমি যেন পরের জায়গাটা দোয়া করতে হবে, আল্লাহ যাতে আমার বেইজ্জতি না করে। আমিন বলো বাবা। রব্বুল আলামিন মাওলা, এই পাইকপাড়ার সুন্নি যুবক শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির নামে আল্লাহ সুন্নি যুব সংগঠনের যুবক বাবারা, আমার ছেলের মতো ওরা, ওদের জন্য কি দোয়া করে যাব। আব্বা গুলারে তুমি কবুল করো আল্লাহ, আমার আব্বা গুলারে তুমি কবুল করো। ওদেরকে তোমার কুদরতি দরবারে ছেড়ে দিয়ে গেলাম। আমার বাবারা যেন মিলেমিশে এই মাহফিলটা চিরদিন করে যেতে পারে, আল্লাহ তৌফিক দিও। যতগুলি নেক দিয়েছ লক্ষ কোটি গুণ বাড়াও। আমাদের জানের জান, প্রাণের প্রাণ হায়াতুন নবী, জিন্না নবী, নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মুবারকে হাদিয়া গুনি পৌঁছাও রব্বুল আলামিন। মাওলা নবীজির আহলে আওলাদ, আহলে বায়াত, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, সালিহিন, সিদ্দিকিন, যে যেখানে শোয়া সকলের কবরে হাদিয়া গুনি পৌঁছাও রব্বুল আলামিন। মাওলা রে, কে যেন মাইকের টাকা দিছে? সৈয়দ লুফুন আলী আমার বাবা মাইকের খরচটা দিয়েছেন। আয় আল্লাহ, আরো বাবারা যে যেখান থেকে সহযোগিতা করেছেন, চেয়ারম্যান পদপ্রার্থী আমার আব্বাজি শিশু মিয়া বাবাজি, আল্লাহ তার মনের আশা তুমি পূরণ করে দিও রব্বুল আলামিন। যেই বাচ্চাগুলি, যেই যুবকগুলি, যেই মুরব্বীগুলি মাহফিলের সাথে আহমদ আলী ভাই সহ করোনায় আক্রান্ত যারা হয়েছে তারা সহ সকলকে আল্লাহ তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। আমাদের বাবা মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, ইষ্টি কুটুম, পাড়া পড়শি, আল্লাহ মাহফিল করতে গিয়ে কত সময় কত পরিস্থিতির শিকার হইতে হয়। মাহবুব, মুসাফির হালতে দোয়া করছি, বাচ্চাগুলার মনে কষ্ট আসছে আমার উসিলায়, ওদেরকে তুমি খুশি কইরা দিও।
ওদেরকে আল্লাহ তুমি খুশি কইরা দিও। এই মাহফিলটা নবম বুঝি না, দশম বুঝি না, 11তম বুঝি না, বংশ পরস্পরায় কিয়ামত পর্যন্ত মাহফিলটারে আল্লাহ তুমি কায়েম আর দায়েম করে দিও রব্বুল আলামিন। মাওলা পাশে গুরুস্থান আছে, আব্বা আম্মা গুলি আল্লাহ কত কষ্টে শুয়ে আছে খালি মাটির ভিতরে। আমার আব্বা আম্মা ভাই বোন আত্মীয় স্বজন যারা এখানে শোয়া আছে আল্লাহ এদেরকে তুমি জান্নাতের মেহমান বানাইও। এই হাদিয়াগুলি তাদের কবরে পৌঁছিয়ে দিও। খাস করে লন্ডন প্রবাসী আমার এক বাবাজি সুরত মিয়া করোনায় আক্রান্ত হয়েছে আল্লাহ, আমি মুসাফির হালতে দোয়া করছি আমার বাবাটারে তুমি সুস্থতার সাথে হায়াতে তৈয়বা দান করো আল্লাহ। যেই যুবকগুলো আমার যে স্নেহের বাবাগুলা ওরা লেখাপড়া করে, ওদের লেখাপড়ায় তুমি উন্নতি দেওয়া দিও। ওরা যেন বড় বড় ম্যাজিস্ট্রেট হতে পারে, ডিসি হতে পারে, এসওসি হতে পারে আল্লাহ। সেই ধরনের লেখাপড়া করার মতো সুবুদ্ধি ওদেরকে দিয়ে দিও আল্লাহ। এই এলাকায় যারা বেমার আছে আল্লাহ সকলের বেমার তুমি দূর করে ভালাই নসিব করে দাও। আগামী 27 তারিখের ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।